গো ড্রাইভ সিলেটে একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে কার এবং বাইক আপনাদেরকে ভাড়া দিচ্ছে একদম সহজ উপায়ে। সিলেটের মধ্যে কার অথবা হচ্ছে বাইক একটা রেন্ট নিতে চান, তাও হচ্ছে প্রিমিয়ার সেগমেন্টের। এখানে জিক্সার 250 দেখতে পাচ্ছেন নেকেড ভার্সনের একটা, এবং রাজুকু একটা বাইক আছে ক্লাসিক 350 রয়্যাল এনফিল্ডের। তো এই বাইকগুলো হচ্ছে আপনারা ভাড়া নিতে পারবেন, অথবা প্রবাসী যারা আছেন আপনারা হচ্ছে এক মাসের জন্য ভাড়া নিতে চাইলে নিতে পারেন। বাট প্রতিদিন যারা মানে পার ডে হিসাবে যারা ভাড়া নিতে চান কার অথবা বাইক, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে আমরা বাইক অথবা কার ভাড়া নেওয়ার জন্য মানে কি কি ডকুমেন্টসগুলো লাগে, কি কি ক্রাইটেরিয়া আছে, সব কিছু আপনাদের সামনে আমরা আলোচনা করব। আমরা যে প্রতিষ্ঠানের কথা বলতেছি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে গো ড্রাইভের মাধ্যমে আপনারা কার এবং বাইক হচ্ছে আপনারা ভাড়া নিতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে এই প্রতিষ্ঠানের লোকেশনটা প্রথমে আপনাদেরকে বলে দিই। গো ড্রাইভের লোকেশন হচ্ছে আমাদের সিলেট কাজীর বাজার যে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার ঠিক বিপরীতে, এবং এখানে হচ্ছে অনেক বড় একটা টাওয়ার আছে যেটার নাম হচ্ছে সিলভেলি টাওয়ার। সো সিলভেলি টাওয়ারে এই গো ড্রাইভের অবস্থান। তো আমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ প্রত্যেকটা কার এবং বাইকগুলোর ডিটেইল আপনাদেরকে দেখাবো, এবং ভাড়াগুলো কেমন পড়বে, কিভাবে আপনারা নিতে পারেন, সম্পূর্ণ বিষয় আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন গো ড্রাইভের থেকে হচ্ছে আপনার জুয়াদ ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কারের সম্পর্কে প্রথমে একটু আলোচনা করে নিই। কার একটা কার কতদিনের জন্য আপনারা সর্বোচ্চ দিচ্ছেন বা সর্বনিম্ন কতদিন দিচ্ছেন? একদিন থেকে শুরু হবে, একদিন থেকে 1 মাস 2 মাস এরকম, গাড়ি যতদিন লাগে নিতে পারবেন। ওকে, তাইলে আমরা কার নেওয়ার জন্য যে যে ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন সেগুলা মানে কীরকম আর কি কাগজপত্র কী লাগে? ন্যাশনাল আইডি কার্ড লাগবে। আচ্ছা, ফরেনার হলে তো ওনার পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাস্ট। আর ওনার যে লোকেশনটা আমাদের বলবেন, আমরা লোকেশনটা দেখবো। আর একটু ভেরিফিকেশনের জন্য মানে একজন রেফারেন্স লাগবে কি। ওকে, তো প্রথমত হচ্ছে যারা নিতে চাচ্ছেন ন্যাশনাল এনআইডি কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে। যদি আপনি প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা ওনাদেরকে সাবমিট করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আপনার ভেরিফিকেশনের জন্য আপনার একজন রেফারেন্স থাকা লাগবে, বা জামিনদার আমরা সহজ ভাষায় যেটাকে বুঝি। তো একজন জামিনদার থাকলে আপনারা কারগুলো ভাড়া নিতে পারছেন। বাইকের ক্ষেত্রে কি ডিফারেন্ট কোনো কিছু আছে? আচ্ছা, বাইকের ক্ষেত্রে হচ্ছে একই কন্ডিশন। তো অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, এবং তার পাশাপাশি হচ্ছে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা লাগবে। তো এই ডকুমেন্টের মাধ্যমে আপনারা কার এবং বাইকগুলো ভাড়া নিতে পারবেন। আমি যদি একটু গাড়িগুলোর কালেকশন দেখে আপনাদেরকে, এক্সট্রিম শুরু এখান থেকে, তারপর হচ্ছে আপনার 25 সালের জিক্সার মনোটন আছে, তারপর হচ্ছে জিক্সার 250 আছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক আছে 350 যেটা 111। আচ্ছা, 111 আছে আমাদের হাতে। ভিস্তা আছে, এলিয়ন আছে। আচ্ছা, ভিস্তা আছে, এলিয়ন আছে, স্পেচিও আছে। আরো অনেকগুলো গাড়ি আছে, ওগুলো এখন বাইরে আছে, এই জন্য আমরা আনতে পাইনি আর কি। আচ্ছা। সো এইগুলোর বাইরে কিন্তু আরো প্রচুর গাড়ি আছে। ওকে, সো এইগুলো হচ্ছে আপনারা ভাড়া নিতে পারেন একদিনের জন্য, সর্বোচ্চ 1 মাসের জন্য, ঠিক আছে, বা 2 মাসের জন্য। ওনাদের সাথে আপনারা সহজে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, জুয়াদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং সর্বোচ্চ কমে ওনারা ভাড়াগুলো দেবে। ভাই, অনেকে প্রশ্ন করবে যে আমরা দাম দর ভাড়াগুলার কত টাকা দিচ্ছি না দিচ্ছি সেগুলো নিয়ে কথা বলি না। যে আমাদের আসলে 2000 টাকা থেকে স্টার্টিং। কার না বাইক বলতেছেন, একটু স্পেসিফিক করে বলে। বাইক হচ্ছে 1400 টাকা থেকে স্টার্টিং, আর প্রিমিয়াম যেগুলো ওইগুলো 3000 পর্যন্ত আছে। আর আমাদের নতুন আরো বাইক আসতেছে, R15M, তারপর আপকামিং আরো অনেকগুলো বাইক আসবে, ওইগুলো ইনশাল্লাহ অ্যাভেলেবল পাবেন সামনে। গাড়িও আমাদের অনেকগুলো আছে, সবগুলো আমাদের মানে আজকে যতটুকু পারছি আমরা ম্যানেজ, মানে আমাদের এখানে বাকি আরো 4-5টা গাড়ি আমাদের বাইরে আছে। যোগাযোগ করলে আমরা বলতে পারবো কোনটা কোন সময় অ্যাভেলেবল আছে, ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা, যদি মানে কারের বাইকের ব্যাপারটা হচ্ছে আপনার সর্বোচ্চ প্রিমিয়াম যেগুলা 350 সিসি 250 সিসি যেগুলো, এগুলো হচ্ছে আপনারা দিচ্ছেন 3000 বা 2500-3000 এরকম, 2500-3000 পার ডে হিসাব। এবং এর বাইরে যেগুলো 150 সিসি আছে, 125 সিসি আছে, এগুলো 1400 টাকা এরকম হচ্ছে আপনার ভাড়া। এবং কারের ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। কারেরটা হচ্ছে 2000 টাকা থেকে স্টার্টিং, 2000 টাকা থেকে 6000 পর্যন্ত আছে, ডিপেন্ড করে আর কি আপনার মডেলের উপর। ওকে, চমৎকার। সো আপনারা অবশ্যই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গেছেন। আমাদের সিলেটের মধ্যে অনেক আছেন প্রবাসী যাদের একটা কার অথবা একটা বাইক লাগে, অনেক আছেন যারা ভ্রমণ করতে আসেন। সিলেট একটা পর্যটক বিভাগ। সো এই বিভাগে আপনারা যখন ভ্রমণ করতে আসবেন অবশ্যই আপনার একটা কার অথবা একটা বাইক লাগতে পারে। তো তাদের জন্য আমরা এই
গো ড্রাইভের মাধ্যমে হচ্ছে এই কার এবং বাইকগুলো আমরা ভাড়া দিচ্ছি, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তার পাশাপাশি হচ্ছে আপনারা প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কার অথবা বাইকের ব্যাপারে আপনারা সরাসরি অফিসে চলে আসতে পারেন, অথবা ওনাদের দেয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, গো ড্রাইভ সিলেটে একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে কার এবং বাইক আপনাদেরকে ভাড়া দিচ্ছে একদম সহজ উপায়ে। অনেকের আসলে প্রবাস থেকে আসার সময় মনে হয় যে একটা বাইক যদি আমরা ভাড়া পেতাম তাহলে খুব ভালো হতো। সো এই সার্ভিসটা কিন্তু গো ড্রাইভই আপনাদেরকে একমাত্র দিচ্ছে। সো ভিডিওটা আমরা আর বেশি দেরি করবো না ভাই, অ্যাড্রেসটা আবার একটু বলে শেষ করি। আমাদের অ্যাড্রেস হচ্ছে শিল্পলী টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে, জি, জি। আর ওই যে কাজীবাজার মাদ্রাসা ঠিক অপোজিটেই। চমৎকার। সো আমরা বিদায় নিচ্ছি দর্শক, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অনেক প্রবাসীদের জন্য ভিডিওটা শেয়ার করবেন। যারা যারা একদিনের জন্য পার্সোনাল প্রোগ্রামের জন্য এই গাড়িগুলো প্রয়োজন তারাও নিতে পারেন। শুধুমাত্র ডকুমেন্টসগুলো এবং রেফারেন্সটা দেওয়ার মাধ্যমে আপনারা এগুলো নিয়ে যেতে পারবেন। সো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আপনার মতামতগুলো একটু জানিয়ে দিবেন। ভালো থাকবেন, আমরা পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হবো ইনশাল্লাহ।